বন্ধুরা, এই তীব্র গরমে তোমাদের বাগানের গাছগুলো যদি হঠাৎ করে শুকোতে আরম্ভ করে এবং গাছের পাতাগুলো যদি শুকিয়ে যায়, হঠাৎ করে ফুল দেওয়া বন্ধ করে, তাহলে আজকে আমি একটা খাবারের কথা বলবো, যেটা দিলে তোমাদের গাছেতে খুব সহজেই অসংখ্য সংখ্যক ফুল আসবে এবং তোমাদের গাছগুলো থাকবে সুস্থ সবল। এবং সেই খাবারটা তোমরা কিভাবে দেবে সেটা আজকে আমি ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছো না কেন, সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানাই তোমাদের স্বাগত। এবং যারা নতুন বাগানি বন্ধু, যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে জানাই সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। এই তীব্র গরমে পুনে ভ্যারাইটি বড় বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলো নানা রকম প্রবলেম দেখা যাচ্ছে। গাছগুলো ঝিমিয়ে পড়ছে, কুড়ি হলদে হয়ে যাচ্ছে, পাতা হলদে হয়ে যাচ্ছে। কারণ এই তীব্র গরমে থেকে কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো প্রচণ্ড রোদ্দুর হচ্ছে। এই জন্য প্রকৃতির খামখেয়ালিপনাতে গাছগুলোর এরকম নানা রকম প্রবলেম দেখা যাচ্ছে। তাই আজকে আমি গাছ দিয়ে তৈরি এমন একটা নির্যাস এর ওষুধের কথা বলবো, যে ওষুধটা গাছেতে দিলে গাছেতে ফাঙ্গিসাইডেরও কাজ করবে, কীটনাশকেরও কাজ করবে এবং গাছেতে প্রচুর পরিমাণে ফুলও আনতে সাহায্য করবে এবং গাছটাকেও দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করবে। প্রকৃতির খামখেয়ালিপনাতে দেখো আমার এই গোলাপ গাছটার কী অবস্থা হয়েছে। একেবারে পাতাগুলো ছোটো ছোটো হয়ে গেছে, পাতাগুলো পুড়ে গেছে, দেখতে পাচ্ছ এগুলো। কিন্তু আজকে আমি এই গাছ দিয়ে তৈরি এই নির্যাসটা আমি গাছেতে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে কিভাবে দেবো, কতটা দেবো, সেইগুলো সমস্তটাই এই ভিডিওর মধ্যে থাকবে। তাই আমি বলবো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ওই জন্য তোমাদের যদি গাছেতে এরকম সমস্যা দেখা যায় এই তীব্র গরমেতে, ওই জন্য তোমরা এই ভিডিওটা আজকে স্কিপ করো না। এবং এই নির্যাসটা যেটা তৈরি করব সেটা একটা গাছ থেকেই তৈরি করব এবং কতটা পরিমাণে দেবো এবং কতদিন অন্তর দেবো সব এই ভিডিওর মধ্যে ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করব। তীব্র গরমে আমার জবা গাছে কুড়িগুলো সব হলুদ হয়ে ঝরে পড়ে গেছে। এখানে দেখো একটা ডবল টগর গাছ আছে, এর দেখো কুড়িগুলো হলুদ হয়ে যাচ্ছে এই তীব্র গরমে। কিন্তু আজকে আমি এই ঘরোয়াভাবে তৈরি গাছ থেকে নির্যাস তৈরি করে যে খাবারটা আজকে আমি গাছেতে দেবো, সেই খাবারটা যদি গাছেতে দিই তাহলে আমার এই প্রবলেমটা কোনো রকম গাছের মধ্যে আসবে না। যে উপাদানটা দিয়ে তোমাদের কীটনাশক এবং ফাঙ্গিসাইডটা তৈরি করে দেখাবো সেটা হলো এই জিনিসটা। এটা কি? এটা হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরার মধ্যে প্রচুর গুণ থাকে। এটা যেরকম ফাঙ্গিসাইডেরও কাজ করে, সেরকম কীটনাশকেরও কাজ করে। এবং এই অ্যালোভেরার সাথে আরও আমি দুটো উপাদান মেশাবো। এই উপাদানটা আমি আস্তে আস্তে বলছি, যে দুটো জিনিস দেবো, সেই দুটো জিনিস কী দেবো সেটা এই ভিডিওর মধ্যে আমি পার্ট বাই পার্ট তোমাদের বলবো। আর প্রথমেই অ্যালোভেরাটাকে কেটে নিতে হবে, ছোটো ছোটো টুকরো করে পিস করে কেটে নিয়ে মিক্সিতে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। এবং পেস্ট তৈরি করে তার সাথে আরও গুরুত্বপূর্ণ দুটো উপাদান আমি দেবো, দিয়ে একটা পেস্ট ভালো করে তৈরি করে একটা ফার্টিলাইজার এবং কীটনাশক তৈরি করব স্ট্রং। এবং সেটা যদি তোমরা মাসেতে দুবার করে, মানে 15 দিন অন্তর যদি গাছেতে দাও, তাহলে কিন্তু গাছেতে অসংখ্য ফুল আসবে এবং ফুলটা অনেকটা বড় হবে এবং গাছের পাতাগুলো অনেকটা সুস্থ সবল থাকবে এবং গাছটা ধীরে ধীরে বড় হতে আরম্ভ করবে। অ্যালোভেরাটাকে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। দেখো এর ভেতরে জেল আছে, এই যে জেলটা দেখছো, এই জেলটাই গাছেতে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করব এবং করে গাছেতে দেবো। এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এইভাবে আমি যেরকম পেস্ট করে নিয়েছি, এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবং এই পেস্টটাকে আমি এখানে নিয়েছি নর্মাল 1 লিটার মতন জল। এখানে 1 লিটার মতো জল আছে এবং এই জলটার সাথে আমি কী করবো, এই জলটাতে আমি এই পেস্টটা তৈরি করেছি, এই পেস্টটা 2 থেকে 3 চামচ আমি দিয়ে দেবো, জলের সাথে মধ্যে গুলে দেবো 2 থেকে 3 চামচ, বেশি না। তাতে আরও দুটো জিনিস আমি মেশাবো, যেটা আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে দুটো জিনিস মেশাবো। সেটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে ভাতের মাড়। দেখো ভাতের মাড় 250 মতন, এই ভাতের মাড় এর মধ্যে আমি
দিয়ে দেবো। ভাতের যে মাড় আছে সেই ভাতের মাড়ের মধ্যে নানা রকম পুষ্টি উপাদান থাকে। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম, সালফার, নানা রকম জিনিস এই ভাতের মাড়ের মধ্যে থাকে। এবং এই ভাতের মাড়টা মেশাবার পরে এখান থেকে আমি 8 ইঞ্চি এবং 6 ইঞ্চি টবের জন্য এরকম 250 ml মতন জল গাছের টবেতে দিয়ে দেবো। এবং টবেতে দেওয়ার আগে এটাতে আরও একটা জিনিস আমি মিশিয়ে নেবো, সেটা হলো এই জিনিসটা। এটা হচ্ছে কলার খোসাকে গুঁড়ো করে সেটা এই তরল যে জৈব সারটা তৈরি করেছি তার সাথে এটাতে আমি মিশিয়ে। এবং কলার খোসাটা দিতে হবে 8 ইঞ্চি এবং 6 ইঞ্চি টবের জন্য 250 ml মতো। যদি তরল সারটা দাও তাহলে ওটা দিতে হবে, কলার খোসাটা দিতে হবে 1 চামচ। এবং যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চির হবে 500 ml মতো দাও তরল সারটা, তাহলে এই কলার খোসাটা দিতে হবে 2 চামচ দিয়ে এটা প্রত্যেক মাসে 2 বার করে তোমাদের গাছেতে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে কি হবে, প্রয়োগ করলে কোনো রকম যে গাছে কুঁড়ি ঝরে পড়া বা গাছে ফুলগুলো ছোটো ছোটো হয়ে যাওয়া, পাতা হলদে হয়ে ঝরে পড়ে, গাছটা শুকিয়ে যায়, এই জিনিসগুলো তোমাদের গাছেতে আর লক্ষ্য করা যাবে না। তরল জৈব সারটা দেওয়ার আগে গাছের মাটিটাকে হালকা করে এইভাবে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে তারপরেই এই তরল জৈব সারটা গাছেতে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে আমার একটা 10 ইঞ্চি টব। তো 10 ইঞ্চি টবেতে আমি এখানে 500 ml মতো দেবো। 500 ml মতো তরল জৈব সারটার সাথে আমি এখানে 2 চামচ মতো এরকম কলার খোসা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা দিয়ে দেবো। যখনই এরকম তরল জৈব সারটা দেবে বা গাছে কোনো ফার্টিলাইজার দেবে তখন কিন্তু মাটিটাকে এইভাবে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে তারপরেই যে কোনো জৈব খাবার হোক বা তরল খাবার হোক সেগুলো গাছেতে প্রয়োগ করতে হবে। অ্যালোভেরা থেকে তৈরি তরল এই জৈব সারটা যেরকম মাটিতেও দেওয়া যায় সেরকম আবার গাছের পাতাতেও স্প্রে করা যায়। গাছের পাতাতে স্প্রে করতে গেলে কি করতে হবে, গাছের পাতাতে স্প্রে করতে গেলে 1 লিটার মতো জল নিতে হবে। জল নিয়ে তাতে 2 চামচ মতন এই জৈব সারটা নিতে হবে, মানে অ্যালোভেরার তৈরি যে পেস্টটা সেটা 2 চামচ 1 লিটার মতো জলেতে দিয়ে এটা গাছের পাতাতে স্প্রে করতে হবে। এইভাবে এই স্প্রেটা করতে হবে কখন, এই স্প্রেটা করতে হবে রোদ্দুর ওঠার আগে এবং সকালবেলা কিংবা বিকেলবেলা রোদ্দুর যখন চলে যাবে তখন এই তরল জৈব সারটা গাছেতে স্প্রে করতে হবে এবং গাছের মাটিতে দিতে হবে। এইভাবে যদি তোমাদের এই তরল জৈব সারটা গাছেতে দেওয়া যায় তাহলে কিন্তু তোমাদের গাছেতে যে পাতা হলুদ হয়ে যায় এবং কুঁড়িগুলো ঝরে পড়ে যায় হলুদ হয়ে, গাছেতে গাছের ঠিক মতন বিকাশ বৃদ্ধি হয় না, এই প্রবলেমগুলো আর গাছেতে কোনো রকমভাবে তোমাদের লক্ষ্য করা যাবে না। এখানে দেখছো একটা আমার এখানে পেয়ারা গাছ আছে। তো এই পেয়ারা গাছে দেখো অসংখ্য সংখ্যক আমার পেয়ারা এসে গেছে। এবং এই তরল জৈব সারটা আমি দেওয়ার ফলে যখন খুব প্রচণ্ড গরমে গাছের পাতা কিন্তু আমার পুড়ে যায়, কিন্তু এই তরল জৈব সারটা আমি গাছেতে কোনো রকম পাতা পোড়ার যে প্রবলেমটা পেয়ারা গাছে সেই পাতা পোড়ার প্রবলেমটা হয়নি। ওই জন্য তোমাদের যদি এরকম গাছে পেয়ারা গাছ থাকে এবং পেয়ারা গাছে যদি পাতা পোড়ার প্রবলেম দেখা যায় তাহলে অ্যালোভেরা থেকে তৈরি এই জৈব সারটা যদি তোমরা গাছেতে স্প্রে করো তাহলে কিন্তু পেয়ারা গাছেতে এরকম পাতা পোড়া যে লক্ষণ সেটা দেখা যাবে না। এই ছিল আজকে আপনার গাছকে মোটামুটি ভালো রেখে সুস্থ রেখে দ্রুত পরিমাণে ফল এবং ফুল আনতে এই তীব্র গরমে জীবনদায়ী অক্সিজেনের মতন জীবনদায়ী খাদ্য কিভাবে প্রদান করতে পারবেন সেটা আজকে আপনারা দেখে নিলেন। তাই এই তরল লিকুইড সারটা আর দেরি না করে সহজে বানিয়ে আপনাদের ছাদ বাগানের গাছেতে প্রয়োগ করতে আরম্ভ করে দিন। আর যদি এই লিকুইড খাবার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স থেকে কমেন্ট করে বলতে পারেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে আপনারা গাছ লাগান। নমস্কার।